হ্যালো এভরিওয়ান। তো দুপুর এখন 12টা বাজছে, রবিবার আজকে। ব্রেকফাস্ট অনেকক্ষণ আগে হয়ে গেছে। রুহি রিয়ানের তো এক্সাম চলছে, তো রুহি রিয়ান কিছুক্ষণ পড়তে বসেছিল, পড়ে উঠে অভিজিৎ চারজনকে নিয়েই এখন পার্কে গেছে। আর শীতকাল, বেলাটা তো খুবই ছোট, তো সেই জন্য ভাবলাম রান্না বান্নাগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। লাঞ্চে আজকে অনেক কিছু বানাবো, আর মাছ হলে একটু রান্না করতে দেখবেন দেরি হয়। আজকে অনেক দিন পরে বানাবো দই মাছ। কালকে বাজার থেকে বড় সাইজের রুই মাছ এনেছি, তাই ভাবলাম এই রুই মাছটা দিয়ে দই মাছ দারুণ লাগবে। আর অনেক দিন দই মাছ বানানোও হয়নি। রুহি রিয়ান তো দই মাছ খেতে পছন্দ করে, অভিজিৎ আবার দই মাছ খেতে পছন্দ করে না, তাই এক পিস ভাজা মাছ তুলে রাখবো, এটা সব সবজি দিয়ে ঝোল বানিয়ে দেবো। আর চচ্চড়ি হবে, সব সবজি তো চচ্চড়ির কাটা হয়ে গেছে, চচ্চড়িটা বসিয়ে দিই। এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আজকে যে চচ্চড়িটা বানাবো এটা নিরামিষ বানাবো, যেহেতু মাছ হচ্ছে তাই মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানাবো না, নাহলে মাছের মাথা দিয়েও চচ্চড়ি দারুণ লাগে। এই দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে, উপর থেকে সর্ষে আর পোস্ত পেস্ট করে দিয়ে দিয়েছি, জিও ভেজে নিয়েছি। অভিজিতের আগে সব সবজি দিয়ে ঝোলটা বানিয়ে নিয়ে তারপরে দই মাছটা বানাবো। এই রান্নাঘরটায় আমাদের সকাল থেকে এত সুন্দর রোদ আসে, তো পুরো রান্নাঘরটাই এই শীতকালে রান্না করতে খুব ভালো লাগে। সবজির ঝোলটা তো হয়ে গেছে, তো এরপর দই মাছটা বানিয়ে নেবো। সাদা তেলেই বানাবো দই মাছটা, সাদা তেল দিয়ে দিয়েছি, তার সঙ্গে 1 চামচ ঘি দিয়ে দেবো। দারুণ টেস্ট হয় এই ঘিটা দিলে। আর আমি এই দই মাছ বানানোটা শিখেছি আমার বোনের কাছ থেকে। যখনই আমি মেদিনীপুর যেতাম তখনই বোন এই দই মাছ বানিয়ে খাওয়াতো। এত সুন্দর বানাতো, টাটকা তো ভালো লাগতোই, আবার বাসিটাও খুব সুন্দর লাগতো দই মাছের। তো তেলের মধ্যে দেখুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি, এটা ভাজা হয়ে গেলে একটু আদা রসুন পেস্ট আর দইটা তো আমি আগে থেকেই ফাটিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা থেকে তেল ছেড়ে গেছে। আর দইটার মধ্যে আমি বেসন, একটু রেড চিলি পাউডার, জিরে পাউডার আর নুন দিয়ে ভালো করে ফাটিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজ যেহেতু ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম এটা, একটুক্ষণ ফুটলে মাছগুলো দিয়ে উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এইদিকে আমার করলা ভাজাও বসিয়ে রান্না করতেই অনেকটা বেলা হয়ে গেল। তো স্নান টান করে নিয়েছে বাচ্চারাও সব, তো লাঞ্চ করতে বসবো। দেখিয়ে দিয়ে কী কী রান্না বান্না করলাম এতক্ষণ ধরে। সাদা ভাত তো প্রথমে আছেই, আর দই মাছ, কালারটা দারুণ এসছে। আর এটা অভিজিতের জন্য এই সব সবজি দিয়ে ঝোল বানিয়েছি মাছের। আর এটা হচ্ছে চচ্চড়ি। এইরকম চচ্চড়িটা খেতে দারুণ লাগে এই শীতকালে সব রকম সবজি দিয়ে। আর আছে প্লেন মুসুর ডাল, একটু উপর থেকে জিরে দিয়ে ছকে দিয়েছি। আর এটা আছে করলা ভাজা, করলা আর একটু ছোট ছোট আলু দিয়ে ভাজা করেছি। আর মূলো, বেগুন আর আলু, বড়ি আর একটু বেসন ভেজে সেটা দিয়ে টক। এই হচ্ছে আজকে লাঞ্চ। তো চলুন লাঞ্চটা করে নিই আজকে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই ভিডিওটা কেমন হলো কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।